হিরো থ্রিলার 164V নাকি ইয়ামাহা এজেডএস ভার্সন 3 ডিলাক্স, কোনটা পারচেস করবেন? কারণ বর্তমানে দুটো বাইকের প্রাইস প্রায় সিমিলার, আর নতুন থ্রিলার 164V আগের ভার্সনের থেকে অনেক বেশি আপডেট করা হয়েছে। তাই আজকের ভিডিওতে এজেডএস ভার্সন 3 ডিলাক্স এবং হিরো থ্রিলার 164Vর A to Z কম্পেয়ার করব। কোন কোন জায়গায় থ্রিলার বেস্ট এবং কোন কোন জায়গায় ডিলাক্স বেস্ট সেই সম্পর্কে আপনাদের জানাবো। তাই যারা এই দুইটা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আর বিশেষ করে অনেকেই কমেন্ট করতেছিলেন, রিকোয়েস্ট করতেছিলেন যে এই ভিডিওটা তৈরি করার জন্য। তাই আজকের ভিডিওতে A to Z ডিটেলস দুটো বাইকের সম্পর্কে জানাবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আমি যদি সর্বপ্রথম দুটো বাইকের ইঞ্জিন নিয়ে কম্পেয়ার করি, আমার সামনে রয়েছে হিরো থ্রিলার 164V। এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে আগে শেয়ার করি। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার অ্যান্ড অয়েল কুল 4 ভ্যালভের 163.2 সিসির একটা ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.9 PS, 8500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.6 নিউটন মিটার, 6000 RPM। যেহেতু এটার মধ্যে 4 ভ্যালভ পাচ্ছেন, এর পাশাপাশি 16.9 PS পাওয়ার এবং 14.6 নিউটন মিটার টর্ক পাচ্ছেন, সো অবশ্যই ডিলাক্সের থেকে এইটার টর্ক, পাওয়ার আউটপুট, থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো পাবেন। এখন যদি ডিলাক্সের স্পেসিফিকেশনটা বলি, ডিলাক্সের ইঞ্জিন স্পেসিফিকেশন হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ 149 সিসির ইঞ্জিন এটার মধ্যে রাখা হয়েছে। এটা হলো এয়ার কুল ইঞ্জিন, আর থ্রিলারের ইঞ্জিনটা হচ্ছে এয়ার অ্যান্ড অয়েল কুলড এবং 4 ভ্যালভের। সো অবশ্যই পাওয়ার আউটপুট থ্রিলারটা বেটার হবে। এটার ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি বলি, এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS, 7500 RPM, আর এটার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার, 5500 RPM। এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের থেকে অবশ্যই থ্রিলার 164Vর পাওয়ার, টর্ক, ইঞ্জিন পারফরমেন্স অনেক দিক থেকে এগিয়ে রয়েছে। কিন্তু ইঞ্জিনের রিলায়েবিলিটি নিয়ে যদি কথা বলতে বলেন, অবশ্যই ইয়ামাহা বেস্ট। রিসেল ভ্যালু বলেন, লং টার্ম রাইডের জন্য বলেন, অবশ্যই ইয়ামাহার ইঞ্জিনগুলো প্রেফারেবল। কিন্তু হিরো থ্রিলার 164Vর বর্তমানেরটার সাথে যদি কম্পেয়ার করতে বলেন, রেজাল্ট জানাতে বলেন, অবশ্যই বলবো ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে হিরো থ্রিলার 164V এখন অনেক দিক থেকে এগিয়ে রয়েছে। ব্রেকিংয়ের দিক থেকে চিন্তা করলে দুটো বাইকের ব্রেকিং সিস্টেম প্রায় সিমিলার, কারণ সামনে দুটোরই রয়েছে ABS সেন্সর, মানে সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে 2 পিস্টন নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার থ্রিলারের মধ্যে, এবং রয়েছে 276 মিলিমিটার একটা প্যাটার লিক্স ব্রেক সামনে, এবং এটার রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের প্যাটার ডিস্ক। ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এটার ব্রেকিং সিস্টেম আপনারা একটু ভালো পাবেন, কারণ এটার মধ্যে রাখা হয়েছে 282 মিলিমিটার ডিস্ক, আর থ্রিলারে ছিল 276 মিলিমিটার ডিস্ক। সো ডিস্কের সাইজটা একটু বড়, আর ABS সেন্সর আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে বাইব্রিড 2 পিস্টন ব্রেক ক্যালিপার, যেটা থ্রিলারে ছিল নন ব্র্যান্ডের। সো ব্রেকিংয়ের দিক থেকে আপনারা যদি কম্পেয়ার করে বলতে বলেন, তাহলে আমি বলবো অবশ্যই এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের ব্রেকিং কন্ট্রোল আপনারা বেস্ট পাবেন। এর পাশাপাশি এটারও রেয়ারের ব্রেকিং সিস্টেম সেম পেয়ে যাচ্ছেন, রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ডিলাক্স এবং থ্রিলারের ফ্রন্ট টায়ারটা দুটোই সেম, সামনে পেয়ে যাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার, কিন্তু থ্রিলারের রেয়ার টায়ারটা পেয়ে যাবেন আপনারা 130 সেকশনের। আর এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এই বাইকটার টায়ারটা পেয়ে যাবেন রেয়ারে 140 সেকশনের টিউবলেস টায়ার। সো টায়ারের দিক থেকে চিন্তা করলেও এফজেডএস ভার্সন 3 ডিলাক্সটা এগিয়ে থাকবে। আপনারা খুব কনফিডেন্টভাবে টুকটাক কর্নারিং করতে পারবেন। থ্রিলারের গ্রিপও আপনারা যথেষ্ট ভালো পাবেন, কিন্তু কম্পেয়ার করলে অবশ্যই এগিয়ে থাকবে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, কারণ ওটার মধ্যে পেছনে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টিউবলেস টায়ার। নিউ থ্রিলার 164V এই বাইকটার আমার কাছে পার্সোনালি একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো এইটার সাসপেনশন। KYBর গোল্ডেন কালারের একটা আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এটার ব্যবহার করা হয়েছে, যে কারণে এটার ফ্রন্টের লুকসটা তো ভালো লাগতেছে,
এবং এটার ফিডব্যাক আপনার টপ নচ করা পেয়ে যাবেন। সো সাসপেনশনের দিক থেকে চিন্তা করলে আপনারা অনেক বেটার একটা সাসপেনশন পাচ্ছেন থ্রিলারের মধ্যে। আর এজেডএস ভার্সন 3 ডিলাক্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল যে টেলিস্কোপিক সাসপেনশনগুলো হয় সেগুলোই রাখা হয়েছে। এটার ফিডব্যাক টেলিস্কোপিক হিসাবে যথেষ্ট ভালো পেয়ে যাবেন। সাসপেনশন নিয়ে কম্পেয়ার করলে অবশ্যই এগিয়ে থাকবে হিরো থ্রিলার 164V। হিরো থ্রিলার 164Vর ফ্রন্টে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে পেয়ে যাবেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। হিরো থ্রিলার 164Vর সামনে এবং পেছনের সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো পাবেন। গাইস, হিরো থ্রিলার 164Vর মতো এটার রেয়ার সাসপেনশনটাও 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, কিন্তু সাসপেনশন ফিডব্যাক কম্পেয়ার করে যদি জানাতে বলেন যে কোনটা বেস্ট হবে, অবশ্যই থ্রিলারটা এগিয়ে থাকবে সাসপেনশনের দিক থেকে। হিরো থ্রিলার 164V এটার মধ্যে আপনারা স্পোর্টি সিট পেয়ে যাচ্ছেন, টুইন সিট, যে কারণে এটা লুকসটা ভালো লাগতেছে। আর এটা রাইডিং কমফোর্ট যথেষ্ট ভালো। আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। মোটামুটি 5 ফিট 4-5-এর মতো হলেই আপনারা ইজিলি রাইড করতে পারবেন, বা 2-3-এর মতো হলেও আপনারা মোটামুটি ভালো রাইডার হলে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। রাইডারের সিটটা যথেষ্ট কমফোর্টেবল। আর এজেডএস ভার্সন 3 ডিলাক্স এই বাইকটার মধ্যে একটা সিঙ্গেল সিট রাখা হয়েছে, ওয়াইড একটা সিঙ্গেল সিট। এটাও খুবই কমফোর্টেবল একটা সিট ব্যবহার করা হয়েছে। আপনারা ইজিলি এটার মধ্যে 2 জন বা 3 জন কমফোর্টেবল ভাবে ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। হিরো থ্রিলার 164V থেকে অবশ্যই কমফোর্টনেস কন্ট্রোলিং বেটার হবে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এই বাইকটার। ওকে, এখন যদি দুটো বাইকের লুকস নিয়ে কম্পেয়ার করি, হিরো থ্রিলার 164V আগের ভার্সনের থেকে এটার লুকসটা এখন অনেক বেশি জোস করা হয়েছে। অবশ্যই এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের থেকে এটার লুকসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে। অনেকের কাছে এটার লুকসটা ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, আগের থেকে থ্রিলারের লুকসটা অনেক বেশি বেটার করা হয়েছে। সো এই কারণেই কালার কম্বিনেশন, তারপরে গোল্ডেন কালারের সাসপেনশন, এই ওভারঅল সব কিছু মিলিয়ে এটার লুকসটা ভালো লাগতেছে। এটার মধ্যে আপনারা পুরোপুরি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট, এটার সম্পূর্ণ এলইডি প্যাকেজ করা হয়েছে। আর ডিলাক্সের লুকসটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটার লুকসটাও যথেষ্ট সুন্দর এবং আপনারা অনেকে এই লুকসটা পছন্দ করেন। আমার কাছেও মোটামুটি ভালো লাগে, কিন্তু আপনারা যদি দুটো বাইক কম্পেয়ার করে বলতে বলেন যে এই দুটোর মধ্যে কোনটা বেস্ট, আমি বলবো থ্রিলারটা এখন বেস্ট। কারণ হচ্ছে এটার কালার কম্বিনেশন, বডি ডিজাইন আগের থেকে অনেক বেশি জোস করা হয়েছে। এর পাশাপাশি এটার যে গোল্ডেন কালারের সাসপেনশনটা, এটার কারণেও লুকসটা আরো বেশি গর্জিয়াস লাগতেছে। এর পাশাপাশি এটার হেডলাইটটাও যথেষ্ট পাওয়ারফুল। আগের এফজেডএস ভার্সন 3 ডিলাক্স যেটা ছিল ওইটার হেডলাইটটা অতটা পাওয়ারফুল ছিল না। সো ওই হেডলাইটটাই এফজেডএস ভার্সন 3 ডিলাক্সে আনা হয়েছে। সো এই কারণে আপনারা অনেকেই কমপ্লেন করেন হেডলাইটটা নিয়ে, কিন্তু আপনারা যদি থ্রিলারেরটা দেখেন তাহলে দেখবেন যে যথেষ্ট পাওয়ারফুল একটা এলইডি হেডলাইট রাখা হয়েছে এবং হেডলাইটের লুকসটাও মোটামুটি ভালো ডিজাইন করা হয়েছে। ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর মিটারের দিক থেকেও হিরো থ্রিলার 164V এগিয়ে থাকবে, কারণ এটার মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর শো করবে। এর পাশাপাশি যাবতীয় রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। মিটার কনসোলের দিক থেকে কম্পেয়ার করলে হিরো থ্রিলার 164V থেকে ডিলাক্সটা অনেকখানি পিছিয়ে থাকবে, কারণ এটার মধ্যে খুব ছোট একটা ডিজিটাল মিটার রাখা হয়েছে এবং এটার মধ্যে সেরকম ইনফরমেশন দেওয়া হয় নাই, এবং ব্লুটুথ কানেক্টিভিটি তো এটার মধ্যে পাচ্ছেনই না। সো সব দিক থেকে চিন্তা করলে মিটারের দিক থেকে এগিয়ে থাকবে হিরো থ্রিলার 164V, আর পিছিয়ে থাকবে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। আর এই এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের মিটার কনসোল নিয়ে সবারই একটা কমপ্লেন রয়েছে, যেটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নেই, আর মিটারটা দেখতেও খুবই ছোট, আর মিটার ভিজিবিলিটি কম। ওকে গাইস, আমি তো এতক্ষণ এটার মেন কয়েকটা জিনিস কম্পেয়ার করলাম, জানানোর চেষ্টা করলাম যে কোন জায়গায় কোনটা বেস্ট। এখন যদি প্রাইস সম্পর্কে একটু বলি, হিরো থ্রিলার 164Vর প্রাইস হচ্ছে অফিসিয়ালি 2,75,000 টাকা, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্সের প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। দুটো বাইকের মধ্যেই বর্তমানে ক্যাশব্যাক অফার চলতেছে। আমি ক্যাশব্যাক অফারটা বললাম না, অফিসিয়াল প্রাইসটা আপনাদের আগে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এখন যদি আপনারা বলেন যে কোন বাইকটা কিনলে বেস্ট হবে, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এই সেগমেন্টের মধ্যে খুবই রিলায়েবল একটা বাইক, বিশেষ করে ইয়ামাহার বাইক। সো এই কারণে অনেকেই এফজেডএস ভার্সন 3 ডিলাক্সটা পারচেস করেন। হ্যাঁ, এটা ব্রেকিং কন্ট্রোল ভালো, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো, এর পাশাপাশি লং টাইম রাইডের জন্য একটা বেস্ট চয়েস ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। কিন্তু এখন যে বাজারে থ্রিলারটা আসছে, এটার মধ্যে অনেক কিছু আপনারা পাচ্ছেন, যেমন গোল্ডেন কালারের KYBর ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটার ফিডব্যাক খুবই ভালো পাবেন, এবং পাওয়ার টর্কের দিক থেকে থ্রিলারটা এগিয়ে থাকবে, কারণ 16.9 PS এটার ম্যাক্সিমাম পাওয়ার। সো রেডি পিক আপ, থ্রটল রেসপন্স আপনারা অবশ্যই থ্রিলারে বেটার পাবেন। আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্সে আপনারা পাবেন রিলায়েবিলিটি, লং টাইম রাইডের জন্য বেস্ট একটা ইঞ্জিন,
এবং কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো পাবেন এই বাইকটার মধ্যে। তাই যারা একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা লং টাইম রাইডের জন্য বাইক কিনতে চাচ্ছেন, অবশ্যই আমি বলবো যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন। কিন্তু যারা এরকম আছেন যে কিছুদিন পর পর বাইক চেঞ্জ করেন অথবা নতুনত্ব একটা বাইক কিনতে চাচ্ছেন, আপনার মানে কোনো ব্র্যান্ড ভ্যালুর টেনশন নাই বা রিসেল ভ্যালুর টেনশন নাই, তারা অবশ্যই ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাদ দিয়ে থ্রিলারটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন। কারণ থ্রিলারের লুকস বর্তমানে ভালো পাচ্ছেন, পাওয়ার আউটপুট ভালো পাচ্ছেন, সাসপেনশন ফিডব্যাক ভালো রয়েছে। তবুও যার যার চয়েস তার তার মতো, আপনার যে বাইকটা পছন্দ হয় আপনারা চয়েসে রাখতে পারেন। আমি বলবো যে থ্রিলারটা, এখনকার থ্রিলারটা আগের থেকে জোস, আপনারা চাইলে দেখতে পারেন, ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা এই সেগমেন্টের বাইক কিনতে যাচ্ছেন 150 সিসি বা 160 সিসি সেগমেন্টের, আমি বলবো অবশ্যই হিরো থ্রিলার 164V একবার হলেও ফিজিক্যালি দেখবেন। আর যারা একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বাইক কিনতে চাচ্ছেন, আমি অবশ্যই বলবো এফজেডএস ভার্সন 3 ডিলাক্স বাইকটা চয়েসে রাখতে পারেন নিঃসন্দেহে। এই বাইকটা আপনারা অনেকদিন রাইড করার পরেও রিসেল ভ্যালু ভালো পাবেন এবং ইঞ্জিনের রিলায়েবিলিটি খুবই ভালো, আপনারা লং টাইম রাইড করতে পারবেন। এইসব দিক থেকে চিন্তা করলে ডিলাক্স বেস্ট, আর ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে বা ইঞ্জিন পাওয়ার আউটপুটের দিক থেকে চিন্তা করলে থ্রিলার বেস্ট। ওকে, আজকের ভিডিওতে আমি এই দুটা বাইকের একটা কম্পেয়ার ভিডিও করার চেষ্টা করছি যে কোন জায়গায় কোন বাইকটা বেস্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।